ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছেন। তিনি ওই দুই নেতাকে ঈশ্বরের শত্রু আখ্যায়িত করে বিশ্বের সব মুসলমানকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। মাকারেম বলেছেন, যে ব্যক্তি ইসলামের নেতা বা ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয় সে যুদ্ধ পিপাসু হিসেবে বিবেচিত হবে। ইরানি আইন অনুসারে সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ করা ব্যক্তিদের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, শূলবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ বা নির্বাসন। এই ফতোয়ার আরও বলা হয়েছে, যে কোনো মুসলমান বা ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে সহযোগিতা করা অবৈধ এবং নিষিদ্ধ। মুসলমানদের উচিত তাদের অনুতপ্ত করা এবং তাদের বিরুদ্ধে সংগ্রাম চালানো। গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে, যেখানে পারমাণবিক স্থাপনায় হামলা ও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। সংঘর্ষের পেছনে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের পাশে থাকার খবরেও ফতোয়াটি জারি করা হয়েছে। ফতোয়া হলো ইসলামী আইনের একটি ধর্মীয় ব্যাখ্যা, যা শীর্ষ নেতারা মুসলমানদের জন্য দেন। ইতিহাসে 1989 সালে লেখক সালমান রুশদির বিরুদ্ধে জারি হওয়া ফতোয়াটি বিশাল প্রভাব ফেলেছিল। ইরানি ধর্মীয় নেতাদের এই ফতোয়া বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করছে।